বাড়িতে একবার এসেও ছিল। সেটা পরে, অনেক পরে, সেটা তো দাদার সাথে ফার্স্ট দেখা করে তারপর তো দাদার সাথে এসেছিলাম। আলাদা একসাথে আসি মানে আমার সাথে আসিস? না না, তোর সাথে আলাদা করে আসেনি। বুঝতে পারছো পেটে পেটে কত। দাদাইয়ের ফটো দেখেই ও বুঝে নিয়েছিল যে এই মালটাকে তো তুলতেই হবে। বুঝতে পেরেছো মা? আমি তো উল্টোটাও বলতে পারি। ও মামা বুঝতে পেরেছো মা? পেটে পেটে কি শয়তানি বুদ্ধি দেখেছো তোমার কুটনি? বুঝতে পেরেছো তো কেন ওকে আমি কুটনি নাম দিয়েছি? আরে বাবা, একটা মানুষ একটা ছেলে দেখালো, দেখলি বাবা, দেখলি, গেলি না। তোর দাদা আমাকে আগে রেজিস্টার করেছিল। হ্যাঁ তো পাত্তা দিবি না। এটা ভালো মানুষ। এটাই হচ্ছে ওই বিচক্ষণতা, হয় না, দূরদৃষ্টি। আচ্ছা, সব থেকে বড় কথা ওর দাদার লেখা, আমি তো মানে তখন ফেসবুকে দেখতাম সুন্দর সুন্দর সব লেখা আছে, তো লেখাগুলো আমি পড়তাম আর কি, তো পড়ে আরো বেশি ভালো লেগেছে। আমি লেখার প্রেমে পড়েছিলাম, যেটা আমি আগেও অনেকবার বলেছি যে সব্যসাচীর আমার। তোর জীবনে যে এই মাধ্যমটা, এবং শুধু ছেড়ে দে, তাছাড়া তো বিয়ে ঠিক করা থেকে শুরু করে সবটা, হ্যাঁ, আমার যে অবদান জীবনে অস্বীকার করতে পারবি? অস্বীকার কি করছে? তাহলে হচ্ছে সেই যে রকম তুই বানিয়ে খাওয়াতিস, তো আজকাল তো সেই খাওয়ার তো আর আসে না আমার পেটে, মুখ দিয়ে ঢোকে না। ও মাই গড, কিনে খাওয়াস? কদিন আগেই তো বানিয়ে তোকে ডাকলাম। কি বানালি? চিকেন বানালাম। তো অল্প তলায় পড়েছিল, একটুখানি তলায় পড়েছিল। ভিডিওগুলো পেছনে গিয়ে গিয়ে দেখুন তো আপনারা। ঠিক আছে, আমার ছেড়ে দে। আমার বক্তব্য কি আর নতুন করে কি কিছু পাওয়া যেতে পারে খাবার দাবার? কি খাবি বল? এখন তো শুটিং এ এতটাই ব্যস্ত, এখন আর মানে দরকারই নেই, হয়ে গেছে, বর পেয়ে গেছি বাবা, এই হয়ে গেছে, আর কে খাওয়ায়? তোর মনে আছে তুই হচ্ছে বলতিস যে আজকে একটু মাটন খাবো, চল। মাটন তো জীবন নেও না, আমি তো কোনোদিনও খেলামই না তোর বাড়িতে মাটন। ই রাম, কি বলে, খেয়ে ভুলে যায়। একটা গায়ে লাগিয়েছিল, হ্যাঁ খেয়ে ভুলে যায়। কি কবে খাওয়ালি? ও মা, তুই তো, আমি রান্না, মাটন তো আমি খাই না, কিন্তু তোদের জন্য আমি রান্না করে দিতাম। পাটুলির বাড়িতে? পাটুলির বাড়িতে তো করতামই। আমি বলছি যে রিসেন্ট তো আমি নিজেই করি। হ্যাঁ, আমি তো রিসেন্টের কথা বলছি ভাই। খাওয়াবি কি খাওয়াবি না, এত আমি কথা শুনতে চাইছি না। হ্যাঁ, এই যে আমি তোকে এত কিছু, যে তোকে আমি মাথার মধ্যে দিলাম যে এই আমি তোর জন্য করেছি জীবনে, এইবারে বল মাটনটা খাওয়াবি কি খাওয়াবি? প্লাস ওই যে প্রেরণা একটা ওই ইন্ডাকশন না কি যেন দিল। আরে বাবা, পয়েন্ট হচ্ছে তুই আমার জন্য করেছিস বলে যে খাওয়াবো এমনটা নয়। আমি ওই এমনি বললেই খাওয়াতিস? এমনি খাওয়া। তাহলে আমি এতক্ষণ ধরে কেন তোকে তুই কেন করলি? কারণ আমি কিছু করে তার প্রতিদান আমি নি বাবা। আমি কারোর জন্য কিছু করলে আমি তো একটু তো এক্সপেক্ট করবোই যে সে আমার ব্যাপারে দুটো সুনাম করবে, একটু ভালো বলবে। তুই করিস তো? হ্যাঁ, এই তো সবাইকার সামনে বললাম। সুস্মিতা নিজের রোজগারের টাকা দিয়ে মায়ের জন্য, মানে সরি, আমার জন্য আংটি কিনে দিয়েছে। সেই আংটি আমাকে আবার মাকে সেম কিনে দিতে হবে বলে সেটা খুলে আমি আবার মাকে পরিয়ে দিয়েছি। মা দেখিয়ে দেওয়ার একবার আংটিটা। এই আংটি এখন মায়ের হাতে রয়েছে, বুঝতেই পাচ্ছেন তাহলে কিরকম চক্রান্তকারী মা আমার। ছেলের হাত থেকে আংটিটা নেবে বলে মানে কি চোখ মাইরি মায়ের। হ্যাঁ, ওর কাছে সবাই চক্রান্তকারী, সবাই কুটি, আর কি সাদা মন, সাদা সাদা কালা কালা। চুলটা কেটে কিন্তু বেশ ভালোই লাগছে। হ্যাঁ, তো যাই হোক, আমি যাই। ঠিক আছে, আমার এই ব্লগটা এখানে শেষ হচ্ছে। পরবর্তী ব্লগ এরপরে কি হয়েছিল সুস্মিতার প্রোফাইলে আসছে। ওদের প্রেম কিভাবে হলো, ওদের বিয়ে কিভাবে হলো, ওদের প্রত্যেক দিনের ঝগড়া কিভাবে হলো, ওই ঝগড়া যে আমি মেটাতাম সেটা কিভাবে না, ঝগড়াও হতো তোর কারণে, আবার মেটাতিস তুই। এমন কুটকচালি করতে হবে ইচ্ছা করে। ঠিক আছে, একবার গিয়ে দাদাকে বলবে এরকম, একবার গিয়ে আমাকে বলবে এরকম, এবারে আমি কখন একবার মাকে গিয়ে বলবে। এটা হচ্ছে আমার কাজ। লাগিয়ে দিলাম একটু। দাদাই আমার কি হতো, প্রচন্ড হাইপার হয়ে যেত। কি বলছো মা? সবাই বলবে কুটনা দেওয়ার কি আর এমনি নাম দিয়েছে। যাই হোক, আপনারা যে কুটনা দেওয়ার বলেন সেটাও মা পরে। যাই হোক, কি বলছিলাম, তারপর দাদাই খুব হাইপার হয়ে যেত তাড়াতাড়ি, কারণ অফিস করে আসতো। দাদা ভাই জানিস সুস্মিতা এটা বলেছে মাকে, সুস্মিতা জানিস আমাকে এটা বললো দাদা ভাই।
সুমি কি করছিস তুই এটা কেন করছিস? এইগুলো করতে, এই শয়তানিগুলো তখন তো আমি বুঝতাম না। এইবারে যেই দাদাই রেগে যেত আমি সুকান্তর কাছে, এই দাদাই রেগে গেছে কি করি এবারে, পালা পালা অথবা বসে তারপরে সুকান্ত আমাদের বুদ্ধি যে দিত, ঝগড়াগুলো হতো তোর জন্য হতো, তাই তো? হ্যাঁ, শয়তান। সুকান্ত বুদ্ধি দিত যে মন দিয়ে চুপ করে শোন, আগে ঝামেলাটা হতে দে, যেই মুহূর্তে একদম আর হাতের বাইরে বেরিয়ে যাবে তখন কি আটকে দেবে। তাহলে তুই হতা, তুই আবার রক্ষাকর্তা। একদম তাই আমাকে জোর হস্তে প্রত্যেক মুহূর্তে আমাকে পুজো করবে, না হলে কিন্তু আমি আবার তোমার সংসারে ভাঙন ধরিয়ে দেবো। বুঝতে পেরেছো? বেঁচে থাকো, মঙ্গলময়ী হও, আপনারা বুঝতে পেরেছেন, চিরসুখী হও, আপনারা বুঝতে পেরেছেন তো, তাহলে চিরসুখী হও। ওকে, থ্যাংক ইউ, বাই। বাই।